আজকে আমরা প্রতিকার সম্পর্কে কিছু বিশেষ প্রতিকার বা বিশেষ সমস্যা নিয়ে কি ধরনের প্রতিকার নেওয়া যেতে পারে, বা যাদের সেই প্রতিকারগুলো নেওয়ার মতো আর্থিক সচ্ছলতা নেই তারা কি ধরনের প্রতিকার ব্যবহার করতে পারে। যেমন স্যার, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, প্রতিকার তো বিভিন্ন ধরনের হয়। কিছু মানুষ বলেন রত্ন ব্যবহার করতে, স্টোন ব্যবহারের কথা বলেন। কিছু ক্ষেত্রে আমরা দেখেছি শিকড় বা মূলের ব্যবহার। আবার বিভিন্ন ধরনের কার্ড রিডিং হয়, যেমন টেরো কার্ড রিডিং, এই ধরনের ব্যাপার রয়েছে। তো কোন ধরনের প্রতিকার আপনার মনে হয় সবচেয়ে বেশি জরুরি নেওয়াটা বা শক্তিশালী? দেখুন, অবশ্যই প্রতিকার অনেক ধরনের রয়েছে। অবশ্যই বাচ্চার অ্যানালাইজ করে লগ্নের এক্সপেক্টে প্রতিকার করা উচিত। প্রতিকার অনেক ধরনের হতে পারে। একটা রত্ন প্রতিকার, যেটা স্টোন প্রতিকার, খুবই স্ট্রং একটা প্রতিকার। তো সেই সঙ্গে হয় হচ্ছে উপরত্ন প্রতিকার, মূলের প্রতিকার, রুদ্রাক্ষ দিয়ে প্রতিকার। আর আমি সবসময় একটা কথা বারে বারে প্রতিটা ভিডিওতে বলে থাকি, যেহেতু আমার চ্যানেলের লোগোই হচ্ছে ভগবান শিব, তাই আমি আধ্যাত্মিকতাকে খুবই প্রেফার করি। তাই অবশ্যই আপনারা যারা স্টোন পড়তে পারছেন না পারছেন, আপনি যে ধর্মাবলম্বী হন না কেন, সে হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন, আমি ঈশ্বরকে প্রায়োরিটি দিতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, এবং সেই সঙ্গে আপনাকে অবশ্যই ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করতে হবে। যাই হোক না কেন, সারাদিনে অন্তত 15 মিনিট আধ ঘন্টা নিজের সঙ্গে কথা বলতে হবে, যোগব্যায়াম করতে হবে, একটু আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল লাইনে নিজেকে রাখতে হবে নিজের মন মানসিকতাকে ভালো করার জন্য। এটা উচিত, প্রতিটা মানুষের উচিত। এই সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে এত লেভেলের ডিস্ট্রাকশন, এত লেভেলের মানুষের মধ্যে জীবনের সমস্যা বেড়েছে। মানুষ খুব আজকে শর্টস দেখতে দেখতে সব কিছুকে খুব ইনস্ট্যান্ট চাইছে, এখনই চাই। তো মানুষের মধ্যে ধৈর্যশীলতা কিন্তু অত্যন্ত কমে গেছে। তো এটা একটা বড় সমস্যা। তো আমাদের কিন্তু এই ব্যাপারগুলোকে দেখতে হবে। তার জন্য অবশ্যই ঈশ্বরের শরণাগত আমাদের আগে হতে হবে, তারপর আমরা আসবো অ্যাস্ট্রোলজিতে। এবারে অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকারে যখন আমরা আসবো, তখন আমরা দেখব যে রত্ন প্রতিকার। তো রত্ন প্রতিকার বিভিন্ন গ্রহের জন্য বিভিন্ন রত্ন রয়েছে, সেই রত্ন নির্বাচন করে সঠিক প্রতিকার নেওয়া যেতে পারে, অথবা উপরত্ন দিয়ে প্রতিকার করা যেতে পারে। যে যারা ধরুন রত্ন পড়তে পারছেন না, উপরত্ন বলতে সাবস্টিটিউট হয়। যেমন ধরুন রুবির পরিবর্তে স্টার রুবি পড়তে পারেন, বা স্পাইনাল চুনি পড়াতে পারেন, বা সানস্টোন পড়াতে পারেন। মুক্তোর পরিবর্তে যারা মুক্ত পড়তে পারছে না, তারা মুনস্টোন পড়তে পারেন। আবার যারা মঙ্গলের প্রবাল পড়তে পারছে না, তারা কার্নেলিয়ান পড়তে পারেন। ঠিক আছে, মানে দেওয়া যাচ্ছে না সেই কাস্টমারকে বা সেই ক্লায়েন্টকে, সেক্ষেত্রে আমরা কিন্তু কার্নেলিয়ান পড়ার কথা বলি। খুব কম খরচে হতে পারে, বা ব্রেসলেট পরানো যেতে পারে সেই সমস্ত উপরত্নগুলো।